गर फिरदौस बर रुए जमीन आस्त हामी आस्त हामी आस्त हामी আস্ত। যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে তা এখানে বাস এখানে। কাশ্মীরের সৌন্দর্য নিয়ে মন্তব্য করতে গিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীর এবং কবি আমির খসরু কাশ্মীরকে পৃথিবীর স্বর্গের সাথে তুলনা করেছেন। কবি জওহরলাল নেহরু বলেছেন, কোনো স্বপ্ন যদি বাস্তবে দেখা সম্ভব হয় তবে তা কাশ্মীরের ডাল লেকে ভাসমান হাউসবোটে থেকে সম্ভব। কাশ্মীর সত্যিকার অর্থেই পৃথিবীতে স্বর্গ। কাশ্মীরের মুকুটক্ষেত্র ডাল লেকের শান্ত জলবিহার, পাহাড়ের কোলে স্বপ্নের মতো ভাসমান হাউসবোট, যেখানে মায়াময় প্রভাতের আলো আর জ্বালাময় সূর্যাস্ত একসঙ্গে মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। যেখানে বরফে মোড়ানো সাদা পাহাড়ের প্রশান্তি আর জলরাশির স্নিগ্ধতা একসাথে মিলেমিশে এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি করে। এখানে প্রতিটি মুহূর্ত যেন এক প্রাচীন প্রেমের কবিতার মতো উজ্জ্বল ও জীবন্ত হয়ে ওঠে। আর সেই রূপকথার টানেই আমার আজকের পর্বটি সাজানো হয়েছে। আমাদের স্বর্গ অন্বেষণের স্বপ্নে ঘেরা 4 রাত 5 দিনের গল্পটি শুরু করা যাক। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এসেছি আমাদের পানির উপরে এক স্বপ্নের বাড়িতে, মানে হাউস বোটে। তো আমাদের খুব শখ ছিল আমরা 2টা দিন অন্তত হাউস বোটে কাটাবো। তো আজ আমরা চলে এসেছি সেই হাউস বোটে। এটার নাম্বার এবং সব কিছু নাম টাম সব আপনাদেরকে আমরা জানিয়ে দেব অবশ্যই। আর তার আগে একটু দেখে নেই যে কীরকম হাউস বোটটি। খুবই সুন্দর। এটা হচ্ছে এখানকার লিভিং এরিয়া, খুবই সুন্দর, পুরো কাশ্মীরি ধাঁচের আর কি, যে কাশ্মীরি ডিজাইনে সবকিছু করেছে মাশাআল্লাহ। সবচেয়ে পছন্দের যে জায়গাটা তা হচ্ছে এটা। এত সুন্দর বারান্দাটা হাউস বোটের সামনে। এটা আবার দিনের বেলা আমরা আসবো এখানে, আর কিছুক্ষণ পরে এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করবোই, এনজয় করব। আর দিনের বেলা কত সুন্দর লাগে সেটা অবশ্যই আমি সকালে ভিডিওতে দেখাবো। তো চলুন সামনে রুমগুলো দেখা যাক। আর এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখানেও কত সুন্দর ঝাড়বাতি দেয়া, একদম মানে একটু মুঘল ধাঁচের ভাব আছে। তো এই হাউস বোটের যে ওনার আঙ্কেল নিজেই আমাদের জন্য রান্না করেছে। আমরা বলেছিলাম সাদা ভাত খাবো, তো আঙ্কেল সাদা ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে। এটা হচ্ছে ভেজিটেবল, গ্রান বের হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে মানে চিকেন কারি, মানে কাবাবটাকে কারি হিসেবে বানিয়েছে আর কি, খুব সুন্দর। আর বাকি আমাদের যে রুমগুলো পুরোটার মধ্যে আমরা মানে যতগুলো রুম আছে সবগুলোই, তোমাদের যেখানে ইচ্ছে ওইখানেই ঘুমাও, পুরোটাই আমাদের। ওকে, আসো। এখানে একটা ছোটখাটো হাতটা ধোয়ার জন্য বেসিন এরিয়া। হাউস বোটটা কিন্তু অনেক বিশাল। এগুলো প্রত্যেকটা রুম সব খালি, শুধুই আমরা থাকবো। তো আমরা এই মুহূর্তে থাকবো ওই রুমটাতে। এখানে হামিম থাকবে। এই যে সাইড তো পুরো এলোমেলো করে ফেলেছে। আর ওয়াশরুমটা দেখো, বাথটাব আছে, গিজার আছে। আর কি বলে এখানে লেপের মধ্যে একদম কি বলে আপু এটাকে, হিটার। হ্যাঁ, হিটার, কারেন্টের হিটার আর কি। এখানে আমরা এলোমেলো করে ফেলেছি অলরেডি।
এই হচ্ছে আমাদের আরেকটি রুম। এখানে আমি ঘুমাবো, সাহিল ঘুমাবে, আর হামিমের বাবাকে আরেক রুমে পাঠিয়ে দেব। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। প্রতিটা রুমে আলাদা আলাদা ওয়াশরুম এবং বাথটাব আছে, গিজার আছে। আর রুম হিটার অভাব নেই, মানে আঙ্কেল বলেছে তোমাদের যতগুলো ইচ্ছা তোমরা রুম হিটার ইউজ করো, কোনো সমস্যা নেই। ওই যে বললাম না 2 দিনের জন্যে আমরা এই হাউস বোটটির মালিক। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন আবার ফিরে আসছি। ওকে। কি নিয়েছো তুমি? সবজি না? এটা হচ্ছে সবজি। কেমন রান্না আঙ্কেলের? টেস্ট তোমার ফুলকপি, মটরশুঁটি আর হচ্ছে কচুরমুখী। ওয়াও। এটা দিয়ে টমেটো দিয়ে সবজি। আচ্ছা আচ্ছা। টেস্ট। আঙ্কেল মানে এই হাউস বোটের ওনার, উনি নিজে আমাদের জন্য, এখন রাত বাজে কয়টা? 11টা, উনি রান্না করে খাবার পরিবেশন করছে আর কি। উনিও কথা বলবে, ওনাকে আমি সকালে দেখাবো। ঠিক আছে, আমিও শুরু করি। ওইটা না 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 না, অনেক অনেক মজা। প্রথমে কাবাব বানায়, কাবাবটাকে কেটে কেটে দেন ওইটা দিয়ে আবার কারি বানায়, মানে টোটালি আনকমন এবং খুবই মজার একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো একটু রেডি হলাম, বাইরে যাব। তার আগে আমরা মানে নাস্তা করব। নাস্তা অলরেডি রেডি, টেবিলে আছে। তো এখন খেতে যাব, তারপরে যা যা করার করছি, এবং দিনের যে ভিউটা এই হাউসবোট থেকে সেটা আপনাদেরকে আমি মাস্ট দেখাবো। ওকে। ব্রিটিশরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে ছুটে আসতেন ছুটি কাটাতে, কিন্তু জমি কেনার অনুমতি না থাকায় তারা হাউসবোট তৈরি করেছিলেন। 1900 শতাব্দীর শেষে এবং 20 শতাব্দীর শুরুতে হাউসবোটগুলির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়, যেটা কাশ্মীরি সংস্কৃতির একটি প্রতীক হিসেবেও বিবেচিত হয়। সকালবেলার নাস্তার মধ্যে দেওয়া হয়েছে চাপাটি, ভেজিটেবল, এটা কি ডিম না? আর সাইল কি খাচ্ছে? Oh my God! আমার 3 বছরের বাচ্চা বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ। তো ঠিক আছে, শুরু করো, খাও। এগ বয়েল, হ্যাঁ তো সাইল। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে আমরা একটু বারান্দায় যেয়ে বসবো, একটু খাওয়া টাওয়া খাবো, তারপরে আমরা ঘুরতে যাব। তো আমরা রোদ পোহাচ্ছি আর বারান্দায় বসে চা খাচ্ছি। আঙ্কেল চা দিয়েছে, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। কেমন আছে হামিম? চাটাও খুব মজা লাগছে। মানে ভাবা যায় যে এরকম খুব ঠান্ডার মধ্যে, মানে একদম মাইনাস টেম্পারেচারে ঠান্ডা, এর মধ্যে মানে বারান্দায় বসে সামনে ডাল লেক, তার সাথে চা, আর ওই সাইডে পাহাড়, সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন লাগছে? খুবই খুবই সুন্দর। আর সাহিল একটা যা দৌড়াদৌড়ি করছে। আর হাউস বোটের যিনি ওনার আঙ্কেল, গুলজার আঙ্কেল, ওনাকে সাহিল অলরেডি নানা ভাই বলে বলে ওনার সাথে ছোটাছুটি। উনিও সাহিলকে নিয়ে বসে থাকি, খুব আদর করে, খুবই অমায়িক একটা মানুষ। আমি পরিচয় করিয়ে দেব। কেন এত দুষ্টুমি করছো তুমি? কেমন লাগছে তোমার? ডাল লেক হলো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের
শ্রীনগর শহরের একটি বিখ্যাত লেক। ডাল লেকের হাউসবোটগুলি শ্রীনগরের অন্যতম প্রধান আকর্ষণ। এই হাউসবোটগুলি ডাল লেকের শান্ত জলে ভাসমান থাকে এবং সাধারণত স্থানীয়ভাবে তৈরি কাঠ দিয়ে তৈরি হয়। হাউসবোটগুলোর বাইরে কাশ্মীরি কাঠের কারুকার্যের সূক্ষ্ম কাজ দেখা যায়, যা তাদের ঐতিহ্যবাহী সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। এই হচ্ছে আমাদের গুলজার আঙ্কেল, এই হাউসবোটের অনার। তো আঙ্কেলের মুখ থেকেই শুনুন তার হাউসবোট নিয়ে সবকিছু, এবং সবাই আসবেন, ঠিক আছে? তো আঙ্কেল কথা বলবে। अंकल कुछ बोलिए। इंग्लिश में बोलो? नहीं आप हिंदी में बोलो। हाँ कोई बात नहीं। तो ये मैं ओनर हूँ इस हाउस बोट का। तो ये हमारा गेस्ट आया मेरे पास, रुक के गया, तो इनको लग रहा है, मुझे लग रहा है बहुत अच्छा लग रहा है मेरे पास। तो 1890 में मैंने ये चालू किया ये हाउस बोट। तो इसका जो लाइफ है नियरली 120-130 साल तक आराम से चल सकता है। तो मैं वेलकम कर रहा हूँ और एक टूरिस्ट को कश्मीर वैली का मोस्ट वेलकम। तो प्लीज आपका नंबर और हाउस बोट का नाम? अपना हाउस बोट हाई लकी फ्लावर गेट नंबर 11 और अपना मोबाइल नंबर 9419019504। ये मेरा कांटेक्ट नंबर है। आप कोई भी टाइम मुझे कांटेक्ट कर सकते हैं ये नंबर पे। थैंक यू वेरी मच। থ্যাংক ইউ আঙ্কেল। ওনার এই হাউস বোটটা দেখেন কত সুন্দর, মানে আমার এটা একদম ওই সাইডে রোডটা, মাঝখানে ডাল লেকটা, এই সাইডে একদম বরাবর হাউস বোট, একদম 11 নম্বর যে ঘাট আঙ্কেল, 11 নম্বর है ना, 11 নম্বর ঘাটের একদম বরাবর। এবং আঙ্কেলের এখানে যে শিকারা রাইড, এটা মানে 24 আওয়ার্স একদম ফ্রি, কোনো প্রবলেম নেই। আর এছাড়াও যদি শিকারা রাইড দিতে চান কেউ এখানে এসে, সেটাও আঙ্কেল ম্যানেজ করে দিতে পারবে। এমনকি আপনি এখানে কোনো সিটি ট্যুর দিবেন, গাড়ি লাগবে, সেটাও আঙ্কেল ম্যানেজ করে দিতে পারবে। কোই বাত নেই, সব কিছু না আঙ্কেল। আর আঙ্কেলের এই হাউস বোটটা ওনার বাবার আমল থেকে এখন পর্যন্ত আছে এবং কত সুন্দর চকচক করছে। पहले मेरे हिस्ट्री फादर का पिताजी का था, तो अब मैं संभालता हूँ, और मेरे के बाद मेरा बेटा जो मेरा इंशाल्लाह पूरा फैमिली जॉब से मेरा पूरा फैमिली जॉब से। बहुत अच्छा हाउस बोट ये तो एक ही है। হ্যাঁ, এটা খুবই সুন্দর। ভিতর থেকে তো আমি ভিডিও দেখিয়েছি, অনেক সুন্দর ভিতরেও। আর মানে বাথরুম টাথরুম সবকিছু একদম টিপটপ মাশাল্লাহ। তো সামনের বছরেও যারা আসবে তারা আরো নতুন কিছু দেখতে পাবে এই হাউস বোটের মধ্যে। তো ঠিক আছে, সবাইকে ওয়েলকাম এখানে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে এখানে আসবেন। তো ঠিক আছে, আমরা এখানে একটু টাইম স্পেন্ড করি, দেন আমরা বের হব। থ্যাংক ইউ। এই তো আমরা এখন শিকারাতে আছি ডাল লেকে, কাশ্মীরি ড্রেস পরে কিছু ফটো সেশন করে নিলাম, আর এখানে ঘোরাঘুরিও করছি। তো এখানে ফটো সেশন করার জন্য ড্রেসও রেন্ট দেয়, চাইলে কেনাও যায়, আর এগুলো সবকিছুই। আর হচ্ছে আবু দেখাও তো ওনাকে। हेलो भाई साहब, हाँ, आपका नाम और नंबर बोल दीजिए। हमारा नाम है मोहम्मद अमीन फोटोग्राफर्स। और नंबर? नंबर 9906565235। ये हमारा नंबर है। हम डल लेक में काम करता है, प्रोफेशनल फोटोग्राफर्स है। दिल्ली में हमने 3 साल सीखा है, फिर इधर आया कश्मीर में भी हम अभी 15 साल से हम ये काम करते हैं। हम 15 years। थैंक यू। তো এই হচ্ছে উনি ডাল লেকের মধ্যেই সবসময় থাকে এবং অনেক সুন্দর ছবি তোলে। তো আপনারা যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার তো বলেই দিয়েছে। এছাড়া আমি ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, আমি এখন একটু ঘোরাঘুরি করি আর কিছু ফটো সেশন করি, দেন আমরা ফিরে যাব। হাউসবোট থেকে শিকারা ভ্রমণ করা যায়। শিকারা হলো একটি ঐতিহ্যবাহী কাশ্মীরি নৌকা, যা ডাল লেক এবং অন্যান্য লেক ও জলাশয়ে
যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। শিকারাগুলি কাশ্মীরের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং ডাল লেকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লাল চৌক শ্রীনগরের অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ এলাকা। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং কাশ্মীরের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা এই মুহূর্তে আছি কাশ্মীরের শ্রীনগরের লাল চৌক এলাকাতে। এটা হচ্ছে সেই লাল চৌকের মাঝখানে ঘুড়ি টাওয়ারটি। তো এখন আমরা লাল চৌক একটু ঘোরাঘুরি করবো, কেনাকাটা করব, দেন আবার ফিরে যাব। এই যে আমার হামিম, সে আবার আইপ্যাড নিয়ে নিল। এবার একটা পিঙ্ক কালার, আগেটা ছিল সিলভার কালার আর ব্লু কালার, আর সাথে আমার জন্য একটা মোবাইল নিয়েছে এক্সট্রা, এই ছোটখাটো কাজ টাজ করার জন্য। এখানেও মানে খুলে ফেলছে। আমি তো আইফোন নিয়েই থাকি সারাদিন, এটা না নিলেও চলতো। ও পিঙ্ক কালার, মিষ্টি মিষ্টি টাইপ না, ভালো লাগে। এই দেখো কালার, দেখো না কেন? ও ও মাশাআল্লাহ। ও ও হ্যালো। এই হচ্ছে অবস্থা। আমরা এটা কাশ্মীরের শ্রীনগরের লাল চৌক থেকে নিলাম। ये लाल चौक ही है ना आपका दुकान का नेम? মাস্টার আর্টস। ওকে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আমাদের খুব ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার, অথরাইজ ছিল এবং তারা কিন্তু অথরাইজ সেলার। ঠিক আছে, আর এটা ইসের জন্য তো ওয়ারেন্টি আছে তাই না অ্যাপেলের? আচ্ছা আচ্ছা, এটা কি সার্ভিস টার্ভিস সবকিছু একদম? আচ্ছা আচ্ছা, ওকে, দুইটাই দেখাও উল্টা করে। ও ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন অনেক অনেক শপিং করা হলো। হামিম আবার আইপ্যাড নিল, ও গত বছরও নিয়েছিল সিঙ্গাপুর থেকে, আবারও এখন নিল। তারপর আমার জন্য একটা স্যামসাং কিনা হলো এক্সট্রা, আর অনেক শপিং টপিংও হলো আলহামদুলিল্লাহ। তো এখন গাড়ি দাঁড়িয়ে আছে, এরপরে একটু ব্রেক নিচ্ছে। গরম গরম মোমো, প্রচন্ড ঠান্ডা। আর ওটা ওটা কি নিয়েছো বাবা? চিকেন রোল। ঠিক আছে, তো খেতে থাকি, খেয়ে দে দেখি আর কি করা যায়। ওকে, আমাদের হাউসের ওনার গুলজার আঙ্কেল। ও नाना भाई की गोद में बैठे बैठे साहिल तो नाना भाई करे যাক, সে নানা ভাই পায়নি, এটা ফ্লেভার পাচ্ছে নানা ভাইয়ের। আঙ্কেল সে নিজেই রাতের বেলা যখন তার স্টাফরা চলে যায় তখন আঙ্কেল নিজেই আমাদেরকে রান্না করে খাওয়ায়। ও মাই গড, ওকে আঙ্কেল আজ নয়টা কি বলছো? ও তাই, পড়ে যাবা নিচে, নিচে দেখো। হ্যাঁ, বিশাল বড় হাউস বোট, বিশাল বড় মাশাআল্লাহ। ওনারা মানে বাবা দাদা উনি নিজে
মানে ওনার একদম মানে পরম্পরা বলে না ফ্যামিলিগত সেই অবস্থায় ওইখানে রান্নাঘর সুন্দর। চল আব্বু, অনেক বড়। কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর আছে। আমাদের গতকাল আরো যে বড় রুমটা, ওই রুমটাতে খুব ঠান্ডা লাগছিল। তারপর আঙ্কেল এসে দেখি আঙ্কেল আবার এই রুমে আমাদের শিফট করে দিয়েছে, সুন্দর গুজগাছ করে রেখেছে। ওই রুমের যা কিছু ছিল সব এখানে এনে দিয়েছে সে একা একা, প্রচন্ড কষ্ট করে মাশাল্লাহ, কি বলবো আর। খুব ভালো লাগছে আসলে ওনার কাছে। এই আতিথেয়তা সবাই আসলে সবাই জানে না, সবাই পারে না। যাই হোক, খুব ভালো লাগলো। আজকে হয়তো বা একটু গরম গরম লাগবে বেশি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায় আজকে। অনেক হাবিজাবি গেলাম, তার মধ্যে ব্যাগটা ফাঁকা হয়ে গিয়েছে কারণ সাহিল আইপ্যাডটা বের করে ফেলেছে। মোবাইলটা কোথায়? ওই রুমে না? আর হ্যাঁ, ও জ্যাকেট, আচ্ছা এখানেও অনেক কিছু আছে, জ্যাকেট ট্যাকেট হাবি যাবি কি। ও মোবাইলটা আমি আগেই ভিডিওতে দেখিয়ে ফেলেছি অলরেডি দোকানে। আর ওই যে আইপ্যাডটা আমার খুবই পছন্দ হয়েছে, পিঙ্ক কালার। আর আজকে সবচেয়ে বেশি শপিং করেছে সাহিলের বাবা, সে 5টা আইটেম কিনেছে। সাহিল 2টা, আমি কয়টা? একটা, আর হামিম একটা না, আর হাবি যাবি ও না, আমার তো আরো আছে। আমার কাশ্মীরি 3 পিসও আছে, এখানে 2 সেট। আরো কিছু হবে, মাত্র তো শুরু, হতেই থাকবে। অলরেডি 3 দিন কেনাকাটা করলাম। ও আচ্ছা, আমি ভুলে গেছি, এটা কিন্তু একদম রিয়েল স্টোন। শান্তির জন্য এইটা স্টোনটা। আর এইখানে হচ্ছে সব মিক্সড, এর মধ্যে একটা কি রেড কোরাল না কি বললো, এটার কথা নাকি মানে কোরআন শরীফের আয়াতেও লেখা আছে। সাহিল আইপ্যাডের জন্য পাগল করে ফেলছে, তাকে ভিডিও করতে হবে। একটুখানি বাচ্চা, এত দুষ্ট, আল্লাহ কি বলবো আর। তো এই হচ্ছে অবস্থা, এখানে সবকিছু মিক্সড আছে, মাল্টি আর সব রকম শান্তি। ওকে, আর কি করার। সোনা দানা পাথর সবকিছু দিয়ে আমাকে ভরে ফেলছে। ঠিক আছে, আমি এগুলো সবকিছু নিয়ে আমি কয়দিন পর ভেগে যাব। ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছি। ওকে, আপাতত লালচক শ্রীনগরে আমাদের মতো ভ্রমণকারী পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এখানে ঘুরে বেড়ানো, কাশ্মীরি খাবার আস্বাদন করা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া যায়। সাহিল বেবি জি স্পোর্টস থেকে কত কিছু নিল, স্কেটিং আইটেম নিয়েছে, ফুটবল নিয়েছে, আর কি নিল? স্কেটবোর্ড, ফুটবল আর বোলিং বল। একটুখানি পিচ্ছি, ও এত কিছু কিভাবে যে চিনে। আমরা এখন এই যে লালচকে, এখনো এটা যে ঘন্টাটা বাজে খুব ভালো লাগে। আমরা এখন এই ব্যাগগুলো রাখতে যাব হাউস বোটে, দেন আবার আসবো, কারণ এইগুলো হাতে নিয়ে নিয়ে হাঁটাটা মুশকিল। লালচকের প্রধান ঐতিহ্য এই ওয়াচ টাওয়ার। কাশ্মীরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালচক এবং তার আশেপাশের এলাকা। এখানে বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন ও স্থাপনা রয়েছে, যা কাশ্মীরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। সকল রাজনৈতিক সভা সমাবেশ এবং মিছিলও এখানেই হয়। লালচক থেকে কাশ্মীরের বিখ্যাত হস্তশিল্প, শাল, কার্পেট এবং অন্যান্য সামগ্রী ক্রয় করা যায়। এছাড়াও শ্রীনগরের বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান, রেস্তোরাঁ সবকিছু এই লালচকে রয়েছে। এখান থেকে আইসক্রিম, কফি এবং কেএফসি থেকে কিছু খাবার নিয়ে নিলাম পার্সেল, বিকজ একটু পরেই নাস্তা খেতে মন চাইবে, দ্যাটস ওয়াই হালকা পাতলা নিয়ে নেওয়া। সাহিল দেখো, নানা ভাই দিকে তাকাও। ভাব ধরছে কি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু ভ্রমণ কাহিনী এবং উপন্যাসে হাউসবোটকে একটি নির্জন আশ্রয়স্থল হিসেবে দেখানো হয়েছে, যেখানে মানুষ প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। হাউসবোটে থাকা মানে নিজের ভেতরের নীরবতার সাথে সাক্ষাৎ, যেখানে প্রকৃতির সঙ্গীত ছাড়া আর কিছুই নেই। জীবন যখন একঘেয়ে মনে হয়, তখন হাউসবোটে এক টুকরো স্বর্গ খুঁজে পাওয়া যায়, যেখানে সময় থেমে থাকে আর জলের কলকল শব্দ মনে শান্তি এনে দেয়। মোট কথা, ডাল লেকের হাউসবোটগুলি হলো ভাসমান প্রাসাদ, যেখানে সময় থমকে যায় এবং শান্তি ও সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়া যায়। প্রতিটি হাউসবোটে এক বা একাধিক বেডরুম থাকে, থাকে বসার ঘর এবং ডাইনিং এরিয়া, আর ভেতরে আসবাবপত্রগুলো কাশ্মীরি কারুকার্যে সাজানো থাকে। তো ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে রাতের বেলা বসে আছি বারান্দায়, খুবই সুন্দর লাগছে। আর এখানে অলরেডি আমাদের 3 দিন হয়ে গিয়েছে, আরও আছি। মোট কথা এই হাউস বোটে আমরা বেশ কিছুদিন থাকবো আর কি, কারণ আমাদের খুব ভালো লেগেছে এখানে। আর খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং খুব মজাদার। তো রাতের ভিউটা একটু দেখেন, আমি তো ঠান্ডায় কাঁপতেছি। দেখাও তো বাবা। অনেক সুন্দর ঝিলমিল করে। হাউসবোটটার নাম হচ্ছে হাই লাকি ফ্লাওয়ার, হাউসবোটটার নাম। আর এটার ওনারের নাম হচ্ছে, আবারও বলে দিচ্ছি, গুলজার আঙ্কেল। খুবই ভালো, আপনারা চাইলে এসে দেখতে পারেন। মানে হলিডের জন্যে খুবই শান্তির একটা প্লেস হবে এখানে। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেন ঘুমোতে যাবো। ওকে। আঙ্কেল আজকে রান্না করেছে, এটা কি চিকেন না? এটা কি সেই যে কাবাবি চিকেনটা নাকি? না। আচ্ছা, এই যে স্পুন নিয়ে নাড়াও। চিকেন, আস্ত চিকেন। ওকে। তারপরে আর কি রান্না করেছে আঙ্কেল? কিন্তু খুব মজা করে রান্না করে। ডাল, ইয়েস, এটা তো আমাদের লাগেই। সবজি না? আচ্ছা, আলু গোবি না? ভেজিটেবল। এটা চাইলের খিচুড়ি না? ইয়েস, চাইলের খিচুড়ি। আর হচ্ছে ভাত, সাদা ভাত। এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ও সাহিল চিকেন ফ্রাই খাচ্ছে। ওকে, ঠিক আছে। শ্রীনগরের বিশাল মেগামার্ট থেকে আমরা অনেক বড় একটা লাগেজ নিলাম এবং সাহিলের জন্য অনেক খেলনা নিলাম। এছাড়া আরও অনেক শপিং টপিং করলাম আমাদের জন্যে। তো সব কিছু মিলিয়ে আমাদের আসলে যেই লাগেজগুলো আছে জায়গা হবে না, দ্যাটস ওয়াই আরেকটা বিগ লাগেজ নেওয়া। 7,500. This in market more than 15,000, sir. People showing shop, and even they never show you like this piece. See, sir, they never show you like this kind of things. They're selling all synthetic, sir. This is the quality, sir. বাবা তো বুঝতেছি 100%। This is a beautiful thing. এরকম নিলে একটা নিয়ে নাও, একটা দুটো নিয়ে নাও। নিয়ম তো একটা অবশ্যই, কিন্তু বুঝতেছি না। इसमें बड़ा सा है। This we cannot make bigger because it's a too heavy. It takes long time to make. It takes more than 1 year, 8 months, 9 months to make this kind of things. Price? These are different prices on this. This will cost you 12,000. Then I have a more expensive one. Then I have a, you know, it looks like a print, ma'am. I have a similar copy in machine which is start from 1,000 rupees. Yeah, of course. But this. এই যে শাল নিয়ে নিলাম, আমাদের কাশ্মীরি শাল, গোল্ডেনের মধ্যে, পার্পলের মধ্যে। কোটের মতো আমাদের যে কাশ্মীরি ড্রেসগুলো, এগুলো নিলাম। তারপরে এই যে এগুলো নিলাম, এগুলো ফুল ওয়ার্ক কুর্তি, এগুলো অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ইচ্ছা ছিল আর অনেক কিছু নেয়ার, কিন্তু এখন আসলে আমাদের লাগেজ খুব বাড়তি হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আরো অনেক কিছু এই মুহূর্তে নিতে পারছি না। তবে আমরা আবার কিছুদিন পরে যখন আসবো,
তখন এতগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, आपका नाम नंबर एड्रेस सब मेरा नाम मिराज है, तो कभी भी आप कुछ पीछे मांगा देंगे तो भेज सकते हैं हम आपको। मेरा जो कांटेक्ट नंबर है वो 9596538905, तो हम आपको वहाँ भी भेज सकते हैं। कोई दिक्कत नहीं किसी चीज़ की, तो जब भी आपको कोई चीज़ चाहिए तो हम आपको भेज सकते हैं। यू डोंट नीड टू वरी फॉर एनीथिंग, आई कैन डिलीवर अप टू योर होम। থ্যাংক ইউ। थैंक यू। তো উনি হচ্ছে এই অরিজিনাল কাশ্মীরি আইটেমগুলো সবকিছু মানে নিজেরা তৈরি করে, হ্যান্ডওয়ার্ক, আর সবকিছুই মানে ওনার কাছ থেকে নিলে একদম অরিজিনালটা নিতে পারবেন। আর আমি যে হাউস বোটে আছি, গুলজার আঙ্কেলের হাউস বোটে, হাইলাকি ফ্লাওয়ার, তো এই আঙ্কেলই আমাদের কাছে ওনাকে এনে দিয়েছেন যে তুমি বাইরে থেকে এত উল্টাপাল্টা কিছু কিনবা না, অনেক টাকা নষ্ট করছো, আমি তোমাকে অরিজিনাল যে তাকে আমি পরিচয় করিয়ে দিব, তুমি তার থেকে নিয়ে নিবা। তো দ্যাটস ওয়াই ওনার কাছ থেকে নিয়ে নেওয়া, এবং নেক্সট যখন আমরা আসবো ইনশাআল্লাহ আমরা আরো অনেক কিছু নিয়ে যাবো। এই হাউস বোটে আমাদের সাধারণত প্রতি রাত ব্রেকফাস্ট সহ 12,000 সামথিং পড়েছে আমাদের 3 অ্যাডাল্টের। এছাড়া ডিনারের খরচটা আলাদা, সিজন ভেদে এটা কম বেশিও হতে পারে। তো ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর মাস্ট সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আজকের মতো আমাদের সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।